এদিন এখন দয়াল নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন মজলিসত বহি থাকা অবস্থা হঠাৎ এটা আওয়াজ আহি গৈছে। আল্লাহর নবী সাহাবা সকলক সুধিছে, এই মোৰ সাহাবা সকল, এই যিটো হঠাৎ আওয়াজ আহিছে তোমার কাণত মোর কাণত পৰিছে, এই মোৰ সাহাবা তোমালোকে কোৱাচোন এই যিটো আওয়াজ আহিছে কিহৰ আওয়াজ আহিছে? সাহাবাই কবলৈ ধৰিলে, দয়াল নবী, আল্লাহর নবী, এই আওয়াজটোৰ বিষয় আমি কোনো না জানো। আল্লাহর নবী, এই আওয়াজটোৰ বিষয় আপোনাৰ বাহিৰে ভালকৈ কোনেও ক'বলৈ নোৱাৰিব। আল্লাহর নবী, এই আওয়াজটোৰ বিষয় কোনেও নাজানিব। আল্লাহর নবী একমাত্র আপুনিই জানে। আল্লাহর নবী সাহাবা সকলক যেতিয়া তালিম দিয়াছিলে, আল্লাহর নবী সাহাবা সকলক ক'বলৈ ধৰিলে, এই মোৰ সাহাবা সকল, আল্লাহ রব্বুল ইজ্জতে ৭০,০০০ বছর আগত জাহান্নামৰ মুখত এটা পাথৰ এৰি দিছিলে, আৰু মোৰ সাহাবা সকল ৭০,০০০ বছর পিছত এই পাথৰটো জাহান্নামৰ তলত পৰিছে। এই মোৰ সাহাবা সকল, সেই যিটো পাথৰৰ আৱাজ, সেইখন জাহান্নামৰ তলত যিটো পাথৰ পৰিছে, এই মোৰ সাহাবা সকল, সেই আৱাজটো তোমালোকৰ কাণত আৰু মোৰ কাণত পৰিছে। এই মোৰ সাহাবা সকল, সেইখন জাহান্নামৰ বিষয় তোমালোকে জানানে? আল্লাহর নবী কবলৈ ধৰিলে, দয়াল নবী, সেই জাহান্নামখনৰ বিষয় আমার কোনো জ্ঞান নাই। আমি সেইখনৰ বিষয় দয়াল নবী একোই নাজানো। আল্লাহর নবী সাহাবা সকলক ক'বলৈ ধৰিলে, এই মোৰ সাহাবা সকল, যিখন জাহান্নামৰ কথা তোমালোকৰ লগত মই দয়াল নবী আলোচনা কৰি আছো, সেইখন জাহান্নাম কি জাহান্নাম জানানে? আল্লাহ রব্বুল ইজ্জতে কাল কিয়ামতৰ দিনাই সেইখন জাহান্নামৰ ওপৰত আল্লাহ পুলসিরাতৰ রাস্তা কায়েম কৰিব। আল্লাহ পুলসিরাতৰ রাস্তা বনাই দিব, আৰু যিখন জাহান্নামৰ ওপৰত আল্লাহ পুলসিরাতৰ ৰাস্তা বনাই দিব, সেইখন ইমান তেৰা বেকা হ'ব, চুলিতকৈ সৰু হ'ব, খুৰতকৈ বেছি ধাৰ হ'ব। কিন্তু জাহান্নামৰ ওপৰত যিখন পুলসিরাত বনাব, কৈছে এইখন জাহান্নাম বহুত তেৰা বেকা হৈ যাব, বহুত ভাঁজ থাকিব। আৰু কিয়ামতৰ দিনা আমাৰ আল্লাহ সেইখন জাহান্নামক মাতিব। আমার দয়াল নবী সাহাবা সকলক ক'বলৈ ধৰিলে, এই মোৰ সাহাবা সকল, এই মোৰ সাহাবা সকল, আমার আল্লাহ সেই দিনাই জাহান্নামক মাতিব। আল্লাহর নবীর হাদিসত আহিছে, আল্লাহ যে মাতিব, আমার আল্লাহ সেই দিনাই জাহান্নামক মাতিব। আল্লাহর নবীর হাদিসত আহিছে, ইউক্তা
ইয়াউমা ইযিল্লাহা সাবউনা আলফা জিমামিন মা'a কুল্লি জিমামিন সাবউনা আলফা মালিকিন ইয়াজুরুনাহা। সেই দিনাই জাহান্নামক মাতিব, ও জাহান্নাম তুমি মোৰ ওচৰলৈ আহি যোৱা। সেই দিনাই জাহান্নামে হাই হাই কৈ কান্দিব, কাৰণ সেই দিনাই আল্লাহৰ ৯৯টা নাম নাথাকিব, আল্লাহৰে এটা নাম আছে কহ্হাৰ। সেই দিনাই আল্লাহ বৰ খঙত থাকিব, সেই দিনাই আল্লাহ বৰ ৰাগত থাকিব। সেই দিনাই জাহান্নামে যাবলৈ আল্লাহৰ ওচৰত ভয় কৰিব। আমার আল্লাহ মাতিব, ইউক্তা বিজাহান্নাম, এই জাহান্নাম তুমি মোৰ ওচৰলৈ আহি যোৱা। সেই দিনাই জাহান্নামে কঁপিবলৈ ধৰিব, সেই দিনাই জাহান্নামে ভয় কৰিব, জাহান্নামৰ হাক্কা বাক্কা লাগি যাব। কাৰণ আল্লাহ ইমান খঙত ইমান ৰাগত মোক কিয় মাতিছে? আমার দয়ার নবী কইছে, এই দিনাই জাহান্নামক আল্লাহ যেতিয়া মাতিব, ইউক্তা বিজাহান্নাম ইয়াউমা ইযিল্লাহা সাবউনা আলফা জিমামিন মা'a কুল্লি জিমামিন সাবউনা আলফা মালিকিন ইয়াজুরুনাহা। সেই দিনাই জাহান্নামে আল্লাহর ওচৰত আহাৰ ইচ্ছা নকৰিব। সেই দিনাই যিখন জাহান্নামক আমাৰ আল্লাহ মাতিব, আমাৰ দয়াৰ নবী কৈছে, সেই দিনাই সেইখন জাহান্নামক ৭০,০০০ শিকানেৰে বান্ধিব, ৭০,০০০ লাগামেৰে বান্ধিব। সেই দিনাই যিখন জাহান্নাম, আমার দয়ার নবী কইছে, জাহান্নামে আমার কারণে চেষ্টা নকরিব। আর দয়ার নবী কইছে, মা'a কুল্লি জিমামিন, আর এদাল এদাল শিকালো আমার আল্লাহ রব্বুল ইজ্জতে ৭০,০০০ কই ফিরিস্তা দিব। আর সেইখন জাহান্নাম এই দিনাই আল্লাহর ওচৰত চচৰাই লৈ আহিব, টানি পেলাই লৈ আহিব। জাহান্নামে কান্দিব, আমার আল্লাহ সুধিব, এই জাহান্নাম তুমি কিহৰ কাৰণে কান্দিছা? এতিয়া আমার কোরআনত আহিছে, আমার আল্লাহ সুধিব, ইয়াউমা নাকুলু লিজাহান্নাম হাল ইমতালাতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ। এই জাহান্নাম তুমি কিহর কারণে কান্দিছা? এই জাহান্নাম তোমাক কি লাগে? তুমি কিহর কারণে কান্দিছা? হে আমার ভাই বন্ধু সকল, এই দিনাই জাহান্নামে কান্দি কান্দি আল্লাহর ওচৰত ফরিয়াদ করিব, দয়ার মালিক এই মোর পরওয়ারদিগার আল্লাহ, বিশ্ব তোমার জীবনপুর বান্দা বান্দি আছে, তারে ভিতর যে অকল বান্দা বান্দিয়ে নিজর দুনিয়াত মা বাবা পায়, তেওঁলোকে জান্নাতি হব নোৱাৰিলে। সেই দিনাই জাহান্নামে কান্দি কান্দি আল্লাহ রসুল কব, এই মোর পরওয়ারদিগার আল্লাহ, যে সকল সন্তানে নিজর জন্ম দিয়া মা বাবা পায় জান্নাতি হব নোৱাৰিলে, আল্লাহ এই সকল মানুহ লাগে। আল্লাহ কব, জাহান্নাম তুমি লৈ যোৱা। এই জাহান্নাম দুনিয়াত থাকা অবস্থাত যে সকলে মা বাবার নাফরমান কৰিছিলে, জাহান্নাম তুমি সেই সকল লৈ যোৱা। সেই দিনাই এই জাহান্নামে
এক লোকমা খাই পেলাই দিব। আকৌ জাহান্নামে ভোকত থাকিব নোৱাৰিব। হে আমাৰ বন্ধুসকল, আপোনাৰ মোৰ ভোক লাগিলে পেট ভরে খানা খাই দিলে আমার পেট ভরি যায়, কিন্তু যদি ভোক লাগার টাইমত যদি আপনার এক লোকমা খানা দিয়ে আপনারও পেট নভরে, মোরও পেট নভরে, জাহান্নামে আপো কান্দিবলৈ ধৰিছে। আল্লাহ কলে জাহান্নাম, যিসকল দুনিয়াত মা বাবার নাফরমানি কৰিছিলে সেই সকলক মই দি দিলো। এই জাহান্নাম, তুমি কি হল কারণে কান্দিছা? আল্লাহ কলে হাল মিন মাজিদ, হাল মিন মাজিদ, क्या और चाहिए? जहन्नम তোমাকে লাগে নাকি? জাহান্নামে কলে আল্লাহ, তুমি যেতিয়ার পরা মুখ বনাইছা এক লোকমা দিলৈকে খানা দিয়া নাই মালিক, মোর এক লোকমারে পেট নভরে। আল্লাহ কব হাল মিন মাজিদ, জাহান্নাম আকো লাগে নাকি? কি আকো লাগে নাকি? এতিয়া জাহান্নামে কব হয় আল্লাহ, এতিয়া মোক দুনিয়ার আইবিলাক মানুহ লাগে, যিসকল মানুহে তোমার জমিনের উপৰত তোমার নাফরমানি কৰিছিলে। আল্লাহ তোমার পাক জমিনের উপৰত তেওঁলোকে মদ পান কৰিছিলে। আল্লাহ দুনিয়ার সেই সকল মানুহ লাগে। জাহান্নামে কব, আল্লাহ কব জাহান্নাম, তুমি সেই সকল মানুহ লবি যোৱা। তার পিছত আকৌ কান্দিব। তার পিছত কব আল্লাহ, দুনিয়ার মোক সেই সকল মানুহ লাগে, যিসকল মানুহে তোমার আসমানৰ তলত জমিনৰ ওপৰত জিনাহৰ কাম কৰিছিলে। আল্লাহ সেই সকল মানুহ লাগে। আল্লাহ কব জাহান্নাম, তুমি লৈ যোৱা। এনেকুৱা কৈ নেওঁতে নেওঁতে আল্লাহ কব জাহান্নাম, তোমাক মা বাবার নাফরমানি দি দিল। ও জাহান্নাম, তোমাক জিনাহকারী বলে দি দিল। ও জাহান্নাম, তোমাক মদাহি বলে দি দিল। ও জাহান্নাম, তোমাক হুৎকারী বলে দি দিল। ও জাহান্নাম, তোমাক জুয়াদারি বলে দি দিল। ও জাহান্নাম, দুনিয়াত যিমান বড় হারাম কামাই খাই খাই দুনিয়াত চলাফুরা কৰিছিলে, মোর নাফরমানি কৰিছিলে, মা বাবার নাফরমানি কৰিছিলে। ও জাহান্নাম, মই তোমাক দি দিলো, কিন্তু দিবলৈ একোই নাই। জাহান্নামে কব আল্লাহ, মোর তো পেটেই ভরা নাই। লাস্ট ফিনিশিংত আমার আল্লাহ রব্বুল ইজ্জতে জাহান্নামের মুখত ভরিখন রাখি দিব। ও আমার ভাই বন্ধু সকল, জাহান্নামে হাই হাই কই শিয়রি উঠিব। আর জাহান্নামে কব আল্লাহ, মোক আৰু একোই নালাগে, মোর পেট ভরি গৈছে। হে আমার ভাই বন্ধু সকল, হে আমার যুবক বন্ধু সকল, হে আমার আল্লাহ আর আল্লাহর রাসূলক ভাল পোৱা ভাই বন্ধু সকল, এতিয়া চিন্তা কৰি চাও, যদি জাহান্নামৰ পেট ভরা নাই, জাহান্নামে খানা না খায়, জাহান্নামে আপেল না খায়, আঙ্গুর না খায়, ফল না খায়, কিন্তু জাহান্নামে খায় এই সকল মানুহ, যিসকল মানুহে দুনিয়াত অহংকার গৌৰৱ, যিসকল জিনাকাৰী মদকাৰী ফুটকাৰী, সেই দিনাই যেতিয়া জাহান্নামে খাই পেলাব, আপনার মোর কি অবস্থা হয়ে যাব। কিন্তু আমার দয়ার নবী কই কইছে সুবহানাল্লাহ, আমার দয়ার নবী কই কইছে, এই মোর উম্মত সকল, তোমালোকক যে অকমান আগতে জাহান্নামৰ কথাখিনি কৈ দিছিল, সেইখন জাহান্নাম কি হয় জানানে? যিখন জাহান্নামৰ ৭০,০০০ তলত
আমার আল্লাহ এইখন জাহান্নামের ওপরত আল্লাহ পুলসিরাতর রাস্তা বাইর করিব বলি কইছে। সেই দিনাই কিছুমান গুনাহগার যাব, কিছুমান নেককার যাব, যে সকল আল্লাহ আর আল্লাহর রাসূলক মানি পেলাই দুনিয়াত চলিছিলে। যেনেকুৱা কই কারেন্ট সাপ্লাই হয় সুইচ দিয়ার লগে লগে লাইটবোৰ জ্বলি যায়, নেককার মানুহ সেই দিনাই বিজুলীৰ নিচিনা পাৰ হৈ যাব। যে সকল গুনাহগার উম্মত থাকিব, সেই সকল ফেরেশতাই ধুলেটিৰ নিচিনা লৰচৰ কৰি থাকিব। যে সকল গুনাহগার হ'ব এইখন জাহান্নামৰ তলত পৰি যাব, নাউজুবিল্লাহ। কিন্তু আমার ভাই সকল এতিয়াও সময় আছে। যদি আপনার হায়াত আল্লাহ দিছে, তওবা করার একটা চান্স রাখিছে। আমার দয়ার নবী 15 বছর আগত কই গৈছিলে, কুল্লু বানি আদম খাত্তাউন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল আদমর সকল সন্তান গুনাহগার, কিন্তু আল্লাহর নবী কইছে বেহতরিন গুনাহগার সেইজন যিজন গুনাহ হই যাওয়ার পিছত তওবা করে। আর এনেকুৱা তওবা করে, আল্লাহ মোর জওয়ানি, আল্লাহ মই নাজানি নবুজি, আল্লাহ যি গুনাহ কাম করেছিল, আল্লাহ মই বাঁচি থাকালৈকে এই গুনাহৰ কাম নকৰোঁ। আল্লাহ মোৰ জৰিয়াই যি গুনাহ হৈ গৈছিলে, আল্লাহ এই গুনাহৰ পাই মই তওবা কৰিছোঁ। আল্লাহ বাঁচি থকালৈকে মই মোৰ জীৱনত আৰু তেনেকুৱা গুনাহৰ কাম নকৰোঁ। আমাৰ আল্লাহ কয়, যদি সঁচাকৈ এনেকুৱা তওবা হয়, যদি আল্লাহর ওচৰত এনেকুৱা খুলুসিয়াত তওবা হয়, যদি এইজন বান্দাৰ বহুত পাহাৰৰ সমান যদি গুনাহ হৈ যায়, আমার আল্লাহ কোরআনত কইছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এই মোর ইমানদার বান্দা সকল, যদি তোমালোকে তওবার নিচিনা তওবা করা, আমার আল্লাহ তোমার সমস্ত গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। হে আমার দেখা ভাই বন্ধু সকল, আজি আমি দুনিয়া থাকি আমি আখিরাতের কথা পাহরি গৈছো। দুনিয়া খন্তেকিয়া জিন্দেগি, দুনিয়া যদি আপনার, দুনিয়া যদি আল্লাহ এটা সময় দিছে, এটা সুবিধা দিছে, যা মোর বান্দা তুমি দুনিয়ালৈ যোৱা। এইখন দুনিয়া খেল তামাশার দুনিয়া হয়, এইখন দুনিয়া রং ধেমালির দুনিয়া হয়। আপনার হাতেরে আপনি লালসার করিয়েছে, আপনার চকুর সম্মুখেতে রং ধেমালি চলি আছে, আপনার জিন্দগিত আপনি সকলো দেখি আছে। কিন্তু আল্লাহর নবী কই গৈছে, আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ, এইখন হইছে আখিরাতের খেতির জায়গা বন্ধু। তুমি যদি এইখন দুনিয়াত, তুমি যদি এইখন জমিনের উপৰত যদি ভাল আমল কৰি দিয়া, আর যদি তুমি এইখন জমিনের উপরতে যদি তুমি ভুল করে দিয়া, গুনাহ করে দিয়া, আমার আল্লাহ কোরআনে কারিমত কইছে, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। ও মোর বান্দা, তুমি যদি দুনিয়ার যাত্রা বরাবর নেকির যদি কাম করে দিয়া,
আর আমার আল্লাহ কইছে ওমাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। তুমি যদি দুনিয়ার অকমানো বেআরর পরিমাণ যদি গুনাহ কাম করা, আমার আল্লাহ কইছে বান্দা তোমার এই গুনাহ লিখি দিয়া হব। ও বান্দা আমার দয়ার নবী কইছে আদ দুনিয়া মাজরাআতুল আখিরাহ, এইখন হইছে আখিরাতের খেতি। তুমি ভাল ভাল আমল করি যাওয়া, হাল মানুষ উপদেশ দিয়া, হাল মানুষ নসিহত করা, যদি কয় আল্লাহর নবী নিজে না খায় আনো খুয়াইছিলেন। আল্লাহর নবী কাপড় নহওয়া মানুষ কাপড় দিছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই উম্মতের কারণে তিনি তার কইতে তো পাথর বান্ধিছিলেন। আল্লাহর নবী এই উম্মতের কারণে দান দান শহীদ করেছিলেন। আজ আমি এই নবী পাহরি গইছো, কিন্তু ভাই বন্ধু সকল আপনারা নিশ্চয় জানেন আমার দয়ার নবী যেন কোয়া আখলাক হিসাবে আমার আল্লাহ দুনিয়াত পাঠাইছিলে। যদি আমি এই উম্মত হিসাবে নবীর আখলাক, নবীর তরিকা, আল্লাহর হুকুম যদি আমি না মানো, একদিন নহয় একদিন দুনিয়ার পরে আপনি মই যাবই লাগিব। কিন্তু মনত রাখিব এই দুনিয়ার অহংকার, এই দুনিয়ার গৌরব, এই দুনিয়ার তাকাব্বুর আপনার দুনিয়াতে রই যাব। বান্দা মাটির দেহা মাটির মিহলি যাব। এই মরমরা বান্দা যেদিন আমি তোমার আওয়াজ দিয়া হব ফাইদা لا يستأخرون ساعة ولا يستقدمون। আমার আল্লাহ কহ যে যেদিন তোমার নির্দিষ্ট সময় আহিব, না ঘড়ির কাঁটা এক সেকেন্ড আগুয়াই যাব, না এক সেকেন্ড পিছুয়াই যাব। সময় হলে তোমার মালাকুল মউতে লই যাব। আর এই তো সত্য কথা, আল্লাহ না মানা মানুষ দুনিয়াত মওজুদ আছে, রাসূলক না মানা মানুষ উপস্থিত আছে, সাহাবাক না মানা উপস্থিত আছে, মা বাবার না ফরমানি করো দুনিয়াত আছে, ডাঙর সম্মান করো দুনিয়াত আছে। তবে তাবিনক না মানো মানুষ আছে, আলিম উলামা হাফিজ কারিক না মানা মানুষ আছে। কিন্তু আরে একদিন যে আমি দুনিয়ার পরাদা বই লাগিব বন্ধু, এই তো সকলে মানার কারণে যেতে আছে। কারণ আমার আল্লাহ কোরআনে কারিমত কয় কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মওতর পিয়লা প্রত্যেকে একদিন পান করিবলৈ লাগিব। একদিন মরুমত হই যাব, একদিন আপনার মত আহিব। না জানো আল্লাহ আপনার মুখ কেনেকৈ কই মত দিয়ে। নিজর মা বাবার আগত নিজর সন্তান দুনিয়ার পড়া গই আছে, নিজর সন্তানের আগত নিজর মা বাবা গই আছে। আমার চকুর আগত আমার ভাই বন্ধু সকল গই আছে। আমার খানদানের মানুষবিলাক দুনিয়ার পড়া গই আছে। ও বন্ধু, আমি যে এদিন না যাম এই তো একদম আমার অসহ্য কথা। কারণ মওতর পিয়লা একদিন নহয় একদিন পান কৰিবলৈ লাগিব। আজি মত যেদিন আপনার মোর আগিব, সেই
দিনাই না আপনি পলাই যাবলৈ পাৰিব না আপোনাৰ বিল্ডিঙে আপোনাক ৰখাবলৈ পাৰিব না আপোনাৰ গাড়ী আপোনাক বাধা দিবলৈ পাৰিব না আপোনাৰ জমিনে আপোনাক বাধা দিবলৈ পাৰিব না আপোনাৰ ল'ৰা ছোৱালীয়ে আপোনাক বাধা দিবলৈ পাৰিব না আপোনাৰ বিবিয়ে আপোনাক বাধা দিবলৈ পাৰিব না আপোনাৰ খানদানে আপোনাক বাধা দিবলৈ পাৰিব না আপোনাৰ গাঁৱৰ মানুহে সেইদিনাই আপোনাক বাধা কৰিবলৈ পাৰিব বন্ধু কিন্তু কোনেও আপোনাক এই মুহূৰ্তৰ পৰা বাধা দি ৰাখিবলৈ নোৱাৰিব মুহূৰ্ত যে সত্য মুহূৰ্ত যে এদিন আহিব সেইজনে হৈছে আচল মুমিন সেইজনে হৈছে আচল মুছলমান যিজনে মুহূৰ্তৰ আগত মুহূৰ্তৰ তৈয়াৰী কৰিব আমাক এনেকুৱা মুছলমান হিচাপে আল্লাহর নবীর উম্মত হিসাবে আল্লাহর বান্দা হিসাবে যাতে আমি তেনেকুৱা কাম কৰো যে কাম কৰিলে আল্লাহ আৰু আল্লাহর রাসূল রাজি হৈ যায় না জানো বন্ধু হয়তো আপোনাৰ দিল এই তো ভাব আহিবলৈ পাৰিব যে মোৰ জীৱনত একোই নাই মোর জিন্দগিত কোনো সহায় নাই মোর জিন্দগিত কোনো আশ্রয় নাই এই তো না ভাবিব আমার আল্লাহ কইছে বান্দা যেটু কাম তোমার মুশকিল হব এই মুশকিলের লগত তুমি মোকাবিলা করিবা তুমি ধৈর্য ধরিবা এই মুশকিল যাওয়ার পিছত এদিন নহয় এদিন তোমার শান্তি আহিব সুবহানাল্লাহ তোমার বিপদের সময় তুমি ধৈর্য ধরিবা আমার আল্লাহ রব্বুল ইজ্জতে কয় যে সকলে মুসিবতের সময় বিপদের সময় ধৈর্য ধরিব আমার আল্লাহ কয় ইন্নাল্লাহা মা'আস সাবিরিন যে সকলে ধৈর্য আর সবর করিব এই জনের লগত আমার আল্লাহ থাকিব সুবহানাল্লাহ এই কারণে আমার ভাই সকল বন্ধু সকল মই যে কৈছিল সেইখন জাহান্নাম যিখন জাহান্নামৰ ৭০,০০০ বছর আগত এটা পাথর এৰি দিছিলে ৭০,০০০ বছর পিছত জাহান্নামৰ তলত পৰিছে আৰু এইখন জাহান্নামৰ ওপৰত আমার আল্লাহ পুলসিরাতুর রাস্তা কায়েম করিব সেই জাহান্নামৰ পৰা বাঁচিব হলে মানুহক ভাল কামৰ আদেশ কৰিব লাগিব নিজে গুনাহৰ পৰা বাঁচিব লাগিব হাৰামৰ পৰা বচাব লাগিব আৰু হালাল খাদ্য খাবলৈ লাগিব আৰু যদি আপুনি হালাল খাদ্য খাই পেলাই আল্লাহৰ ইবাদত বন্দেগী কৰে তেতিয়াহ'লে নিশ্চয় আপোনাৰ ইবাদত কবুল হ'ব আৰু যদি আপোনাৰ মাল যদি না হয় আপনার মাল যদি অন্যায়ের হয় আপনার মাল যদি বেলেগর পরা অত্যাচার করিও না হয় আপনার মাল যদি আপনার হারাম কামাই হয় আমার আল্লাহর নবী কইছে লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন উযিয়া বিল হারাম আমার আল্লাহর নবী কইছে এই তো অঙ্গ কেতিয়াও জান্নাতত প্রবেশ কৰিবলৈ নোৱাৰে যাৰ খাদ্য হারাম হয় এই হারাম খাদ্য খাই পেলে এই মানুহজন যোৱাটো দূরের কথা তার শরীরের এটা অঙ্গ আল্লাহর জান্নাতত প্রবেশ কৰিবলৈ নোৱাৰে নাউজুবিল্লাহ এই কারণে আপোনালোকে নিশ্চয় জানে যে জাহান্নাম কাক কয় জাহান্নাম কিমান দোয়া হয় আর এইখন জাহান্নামৰ তলতে বহুত হাবিসু থাকি যাব যদি আল্লাহ নকৰক জাহান্নামত যদি আমি পড়িব লগা হয় এই দুনিয়াত ৬০-৭০ বছর কি কামত আমি আহিব লগা হল আল্লাহ আমাক কিয় পঠাইছে আল্লাহ আমাক দুনিয়াত কিয় পঠাইছে আল্লাহ আমাক জাহান্নামত দিয়ার ইচ্ছা নাই যদি আমি জাহান্নাম নিজেই বাঁচি লওঁ তেতিয়াহ'লে আমার দেখা বন্ধুসকল ও আমার মুরব্বী সকল ও আমার আইমাই সকল তেতিয়াহ'লে আমার সমান দুর্ভাগ্য কোনে
গতিকে আল্লাহ রাব্বুল ইজ্জতে আপনার আর মুখ যাতে জাহান্নামের পৰা বচাই রাখে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।